হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, সাথে রয়েছে আমি রাজ। সো গাইস, আপনারা সকলে জানেন যে বিশেষ করে এখন সিপিআই বিল্ড অ্যাপ্রুভ দিচ্ছে। তো এই নোটিশটা আমি আমার চ্যানেলে আগে দিতে পারি নাই, কারণ আমার ব্যক্তিগত কিছু কাজ ছিল, কিছু পার্সোনাল কিছু কাজ ছিল, যার কারণে আমি এই নোটিশটি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে আমি এটা দিতে পারি নাই। তবে এটা এখনও অ্যাপ্রুভ দিচ্ছে, তবে এটা সিস্টেম সম্পূর্ণ আলাদা। যে কীভাবে এটা আপনার অ্যাপ্রুভ দেবেন, এটা নিয়ে আমাকে অনেকে কোশ্চেন করছেন যে মূলত এখন কিভাবে এটাতে আপনার অ্যাপ্রুভ পাবেন। তো এখন যে প্রসেসটি বললো সম্পূর্ণ এটা নতুন একটি প্রসেস, এবং এই প্রসেসে আপনার অ্যাপ্লাই করে দেখতে পারেন। 100% অনেকে অ্যাপ্রুভ পাইছে। তো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, তো এই নিয়মে আপনারটা অ্যাপ্লাই করতে পারেন। তো কীভাবে আমি আপনাদেরকে রেফার লিঙ্ক দেবো, কারণ আমার হচ্ছে একটি প্রিমিয়াম একটি অ্যাকাউন্ট, এবং আমাদের এখান থেকে অনেক ডলার উইথড্র করা আছে, এবং আপনার এখান থেকে অবশ্যই আপনার এখান থেকে বিশেষ করে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো প্রথমত আপনাকে এখানে কী বলছে আপনাকে একটু লক্ষ্য করতে হবে, বিশেষ করে এই জিনিসগুলো আপনাকে সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করতে হবে। কারণ এখানে দেখেন, এখানে আপনার বলছে ফার্স্ট নেম, এখানে আপনি দিবেন আপনার এনআইডি কার্ড, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে ফার্স্ট নেম বা লাস্ট নেম যেগুলো আছে আপনি সেগুলো এখানে ফিল আপ করবেন। এবং এই যে লাস্ট নেম যেটা রয়েছে আপনার ফার্স্ট নেম দিবেন এবং আপনার লাস্ট নেম দিবেন। ওকে, এই দুইটি নেম এইভাবে দিবেন। যেমন আমি একটু আইডিয়া দিতে পারি, যেমন আমি যদি আমার নামটা বলি যে এমডি রাজ, যেমন খান রয়েছে, বা আমার অন্যান্য কিছু রয়েছে, বা লাস্ট টাইম যেটা ব্যবহার করি। যেমন আপনি প্রথমে কী করবেন, আমি যেরকম প্রথম দিতে পারি এমডি রাজ, এবং লাস্ট নেম হিসেবে আমি যেটা রাখতে পারি সেই নামটা আমি এখানে দিতে পারি। তো এরপর এখানে বলছে যে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসটা আপনার কীভাবে দিবেন? ইমেল অ্যাড্রেসটি এইভাবে দিবেন যে আপনারা এমনভাবে দিতে পারেন যে আমি একটা আপনাকে আইডিয়া দিতে পারি, যেমন দিতে পারেন যে এমডি রাজ, আমি আমারটা বলতেছি mdraj.info, দেন আমি আরও কিছু সংখ্যা অ্যাড করে আমি ওই রকম রিলেটেড আমি দিলাম, যাতে আমার ইমেলটা কোয়ালিটি কি একটা ভালো থাকলো। এবং আপনার কী করবেন, ইমেইলে আপনার অবশ্যই একটি ছবি আপলোড করবেন, এক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। দেন দেন এরপর এখানে বলছে যে ইউজার নেম, অবশ্যই আপনার এখানে আপনি এটা ইউজার নেম দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে আপনার অবশ্যই একটা ইউজার নেম দিবেন। দেন পাসওয়ার্ড দিবেন অবশ্যই একটি স্ট্রং টাইপের একটি আপনার এখানে পাসওয়ার্ড দিবেন। তো এরপর হচ্ছে আপনার এখানে বলছে যে কান্ট্রি, অবশ্যই আপনার কান্ট্রিটা বাংলাদেশে আপনার এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখানে বলছে স্ট্রেট অ্যাড্রেস, অর্থাৎ আপনার এখান থেকে আপনি যে লোকেশন থেকে মূলত আপনি এখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করতেছেন, আপনি ওই লোকেশন অনুযায়ী মূলত কিন্তু আপনি এখানে ওই অ্যাড্রেসটি দিবেন। ওকে, এরপর এখানে বলছে যে স্টেট, অর্থাৎ এখানে আপনার এই অর্থটা বলছে যে আপনার বিশেষ করে আপনার জেলাটা কোথায়, আপনি সেই জেলাটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে এখান থেকে সিটি, একই কথা, আপনি এখান থেকে আপনার জেলাটা এই দুই জায়গাতে আপনি বসিয়ে দিবেন। স্টেট অ্যান্ড সিটি এই দুই জায়গাতে আপনি আপনার জেলার নামটা আপনার এখানে লিখে দিবেন। তো এরপর এখানে বলছে যে পোস্টাল কোড, অবশ্যই আপনি আপনার পোস্টালের যে কোডটি রয়েছে, আপনি যদি আপনার পোস্টাল কোড যদি না জেনে থাকেন, তাহলে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের পিছনে চেক করবেন, আপনি এখান থেকে পোস্টাল কোড আপনি অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন। দেন এরপর একটু নিচে আসি, তো এখান থেকে দেখেন আপনাকে এই যে এইখানে অনেকে আবার স্কাইপ আইডি খুলতেছে, ঠিক আছে, অনেক অনেক আইডি খুলতেছে। তো এখন আমি একটা কথা বলি যে আপনার ইউজ পরিমাণ করে এইরকম যে আপনার আইডি খুলতে হবে স্কাইপ আইডি, হ্যাঁ, যে আপনার স্কাইপ আইডি যে না খুললে আপনার মূলত আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাবেন না, এরকম কোনো কথা কিন্তু না। আপনার স্কাইপ আইডি খোলার কোনো প্রয়োজন নাই। ওকে, কোনো খোলার প্রয়োজন নাই, কারণ আমি মূলত অনেক মানে বিশেষ করে অনেক এটা অ্যাপ্লাই করছি, এবং ওই অনুপাতে আমি আপনাদেরকে বলছি বা সাজেস্ট করছি। তো এরপর এখান থেকে দিবেন যে অ্যাবাউট আস, মানে এইটা আপনি তাদের সম্পর্কে জেনেছেন কোথায় থেকে। অবশ্যই যদি আপনি আমার থেকে জেনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের নামটি লিখে দিবেন, এবং আপনি এখান থেকে লিখে দিতে পারেন যে ইউটিউব থেকে। ওকে, তো এরপর এখানে বসেছে কারেক্ট নেটওয়ার্ক, মানে অর্থাৎ হচ্ছে এখানে আপনাকে অবশ্যই মানে ভালো ভালো মানে আপনার যে নেটওয়ার্কগুলো রয়েছে ওই নেটওয়ার্কের নামগুলো আপনাকে অবশ্যই এখানে লিখে দিতে হবে। যেমন আপনার কন্টেন্ট লকারের ক্ষেত্রে আপনি যে সকল নেটওয়ার্কগুলো ভালো ভালো কিছু নেটওয়ার্ক রয়েছে, আপনি ওই সকল নেটওয়ার্কের নামগুলো অবশ্যই আপনার এখানে লিখে দিবেন। যেমন আপনি এখানে লিখে দিতে পারেন যে ওজি অ্যাডস, ম্যাক্স বাউন্টি, সিপিএফুল, অর্থাৎ এই যে সকল যে ভালো ভালো যে নেটওয়ার্কগুলো রয়েছে আপনি এইগুলোর নামটা অবশ্যই আপনি এখানে লিখে দিবেন। এইবার মেন একটা পজিশন বা মেন একটা কথা আসে যে এখানে ওয়েবসাইট, এই যে এখান থেকে আপনাকে অবশ্যই একটি আপনাকে কিন্তু এখানে অবশ্যই একটি ওয়েবসাইট দিতে হবে। কারণ ওয়েবসাইট যদি আপনি না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে কি হয়
যে ওয়েবসাইট কিন্তু আপনাকে দিতে হবে, কারণ দিলে এবার সবচেয়ে বেশি ভালো হবে। কারণ আপনার ম্যানেজার কর্তৃপক্ষ যখন আপনার দেখবেন যে ওয়েবসাইটটা, যখন আপনার ওয়েবসাইটে তারা ভিজিট করে দেখবে যে ওয়েবসাইটটা সুন্দর হচ্ছে বা এই ওয়েবসাইটে আপনি মার্কেটিং করবেন, হ্যাঁ, এরকম যদি আপনি একটু ভালোভাবে তাদেরকে আপনি যদি একটু মূলত আপনি কনফিউজ করতে পারেন বা ভালোভাবে অ্যাপ্লাই করবেন, যে সিস্টেমটা করবেন সম্পূর্ণ আপনার সঠিক তথ্য এবং সঠিক লিগ্যাল জিনিসটা দিয়ে করবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল হবে। ওকে, এবার এখানে বলছে যে প্রমোশনাল মেথড ট্রাফিক সোর্স, অর্থাৎ আপনি এই যে তাদেরকে ট্রাফিকগুলো দিবেন, কিভাবে দিবেন তাদেরকে, এই জিনিসটি সম্পূর্ণ লিখে দিতে পারেন। যেমন আমি কিছু আইডিয়া দিতে পারি। I will promote this offer and content logger on social media, free marketing and paid marketing. আপনি দেখা যাচ্ছে এরকম লিখে দিলেন যে ফ্রি মার্কেটিং আপনি কোথায় কোথায় করবেন লিখে দিলেন, লিস্ট হিসেবে লিখে দিলেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এগুলো লিখে দিবেন। এরপর আসি যে পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি লিখে দিলেন যে গুগল অ্যাডস, পিপিসি ক্যাম্পেইন, বিং অ্যাডস, ইউটিউব অ্যাডস, হ্যাঁ, এইগুলা মূলত আপনি ওইখান থেকে লিখে দিবেন। লাস্ট এখানে চলে আসে, আপনি এইখান থেকে চলে আসবেন, এখানে বলছে যে আই এম নট এ রোবট। এখানে আপনি এই আই এম নট এ রোবট যেটা আছে এখান থেকে আপনি এটা ফিল আপ করবেন। এরপর এখান থেকে আপনি লাস্টে কী করবেন, এই যে এইটা বক্স এবং এই 3টা বক্স ফিল আপ করবেন। ফিল আপ করার পর অবশ্যই আপনি এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনার সামনে যে পেজটি আসবে আমি একটু দেখাই দিতেছি মূলত কীরকম আসবে। আচ্ছা, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর তারপরে আপনার সামনে এরকম এইরকম একটা পুরো পেজ চলে আসবে। যান আপনার এখান থেকে অবশ্যই আপনার ইমেলটাকে ভেরিফাই করতে হবে। এই যে দেখেন এখান থেকে আপনার ইমেলটাকে ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই যখন করবেন তখন আপনার এই পাশে একটা টিক চিহ্ন চলে আসবে। এরপর আপনাকে অবশ্যই একটা ফোন ভেরিফাই করতে হবে। অবশ্যই আপনার এই যে এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করে আপনার ব্রাউজারটিকে ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে নেওয়ার পর তারপর আপনি এখানে একটা ফোন নাম্বার দিবেন, আপনি নিউ একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর আপনি এখান থেকে আর দ্বিতীয়ত কোনো লগ ইন করার কোনো চেষ্টা করবেন না। লগ ইন করার চেষ্টা করলে কি হবে, আপনার অ্যাকাউন্টটি মানে অ্যাপ্রুভ না পাওয়ার চান্স, বা এক কথায় আপনি এখান থেকে লগ ইন করবেন না। দেখবেন যে আপনি যদি সঠিকভাবে সম্পূর্ণ তথ্য বা আমি যে নিয়মটি বললাম এই নিয়মে যদি আপনার এটা শুনে মনোযোগ সহকারে শুনে যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল পাওয়ার চান্স খুবই ভালো থাকবে। এবং বিশেষ করে আমি তো এখন যে ভিডিওটা আপলোড করতেছি সেক্ষেত্রে আপনারা যারা যারা অনলাইনে এখন থাকবেন অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখেন, কারণ রাতের দিকে অ্যাপ্লাই করলে আপনার অ্যাপ্রুভাল পাওয়ার খুবই চান্স ভালো থাকে। তো এক্ষেত্রে সকলে সাজেস্ট আপনারা ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা দেখে আপনারা অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এবং নেক্সটে আরও অনেক ভালো ভালো ইনশাল্লাহ আপডেট আপনাদের জন্য অনেক অপেক্ষা করছে। তো ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।